নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব জুলাই 2024 মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুলাই মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন শুক্র এবং রবি। আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন বুধ গ্রহ। আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন কেতু গ্রহ। তো দ্বাদশ ভাবে অবস্থান করছেন রাহু। আর আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতেই ট্রানজিট করছেন জুলাই মাসের শুরুতে। তবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন কবে? 13ই জুন। 13ই জুন মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে পুরো জুলাই মাসের কথা যদি বলি, রাশিতে এবং সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকবে। মঙ্গল গ্রহ যেহেতু ভালো অবস্থায় রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। তবে একটা কথা, এখানে বক্র শনির দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আর পঞ্চম ভাব থেকে আমাদের পেটকে বিচার করা হয়। তো জুলাই মাসে পেট সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। খাওয়া দাওয়া একটু বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে। তবে বিশেষ দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে বুধের ঘরে অবস্থান করছেন, অর্থাৎ শুক্র গ্রহ এখানে শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে 7ই জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। এখানে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। 7ই জুলাইয়ের আগে পর্যন্ত পারিবারিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। তো 7ই জুলাইয়ের পরবর্তী সময় পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পরিবারের মানুষদের মধ্যে আপনাদের বন্ডিং, পারিবারিক দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের অবস্থা 7ই জুলাইয়ের আগে পর্যন্ত খুব ভালো থাকবে না। তো এই সময় অর্থনৈতিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনাদের মধ্যে দুশ্চিন্তা থাকতে পারে, অর্থনৈতিক যে কোনো দিক থেকে প্রেশার কিন্তু আপনাদের থাকতে পারে। তবে 7ই জুলাইয়ের পরবর্তী সময়টা অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংস অবশ্যই করতে পারবেন, আপনাদের ব্যাংক ব্যালেন্স নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না 7ই জুলাইয়ের পর থেকে পুরো জুলাই মাস। আপনাদের থার্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে চন্ডের ঘরে অর্থাৎ বুধ ও শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে বুধ 19শে জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবেই প্রবেশ করবেন। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত একটু পরিশ্রম আপনাদের বেশি হতে পারে। যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের কাজের দিক থেকে একটু প্রবলেম কিন্তু আসতে পারে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস কম থাকতে পারে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। পরিশ্রমের ফল পেতে আপনাদের সময় একটু বেশি লাগতে পারে। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো এখানে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত এই সমস্ত দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে 19শে জুলাইয়ের পরবর্তী সময়টা বুধের অবস্থান ভালো থাকবে। এই সময় থার্ড হাউসের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। জুলাই মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে।
আর একই সাথে 4th হাউসে বুধ অবস্থান করছেন। তো জুলাই মাসে প্রপার্টির দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এখানে রাহু দৃষ্টি যেহেতু 4th হাউসে অর্থাৎ প্রপার্টি স্থানে রয়েছে, তো হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে, প্রপার্টি নিয়ে কোনো সমস্যায় আপনাদের জড়াতে হতে পারে। আর একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো রাহু দৃষ্টি যেহেতু 4th হাউসে পড়ছে, মাকে নিয়েও একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হতে পারে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, আপনার মায়ের ব্যবহারে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। তো পুরো জুলাই মাসে মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, আর মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এবার এডুকেশন, মেষ রাশির বিদ্যার্থী যারা আছেন, এখানে 4th হাউসে রাহু দৃষ্টি পড়ছে। রাহু দৃষ্টি 4th হাউসে পড়ায় অনলাইন সোশ্যাল মিডিয়ার দিকে কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। পড়াশোনা থেকে মন আপনাদের কখনো কখনো ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে মন না বসতে পারে। তো এখানে জুলাই মাসে পড়াশোনার প্রতি আপনাদেরকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে। আর একই সাথে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এখানে রাহু দৃষ্টি যেহেতু আপনাদের 4th হাউসে পড়ছে, তো ভুলভাল কোনো সিদ্ধান্ত যাতে না নিয়ে ফেলেন সেই দিকটা লক্ষ্য রাখবেন। তবে রাহু যেমন আপনাদের পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট করতে পারে, তেমনি কিন্তু পড়াশোনার দিক থেকে আপনাদেরকে অ্যাডভান্সও করতে পারে। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা বিদ্যার্থীদের মধ্যে থাকতে পারে। তো এখানে রাহু আপনাদের জন্য পজিটিভ নেগেটিভ দুরকম ফলই প্রদান করতে পারে। তবে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেও হবে। তবে এখানে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, যে সমস্ত মেষ রাশির মানুষেরা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য কিন্তু পুরো জুলাই মাস ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আর নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন। 2nd হাউসে দেবগুরুর অবস্থান ভালোই থাকছে। তো উচ্চশিক্ষার জায়গাটা পুরো জুলাই মাসে আপনাদের ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন। 16 জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন। 16 জুলাইয়ের আগে পর্যন্ত সূর্যদেব আপনাদের 3rd হাউসে শুক্রের সাথে অবস্থান করছেন। এখানে 7 জুলাইয়ের আগে পর্যন্ত নতুন কোনো রিলেশন কিন্তু আপনাদের হতে পারে, কারণ পঞ্চম ভাবের লর্ড রবি এবং প্রেমের কারক শুক্র একই সাথে অবস্থান করছেন। তো এই সময় নতুন রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। আর রিলেশনের জায়গাটা পুরো জুলাই মাসে আপনাদের ভালোই থাকবে, রিলেশনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে, সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের 3rd হাউসে অবস্থান করছেন, আর সাথে রবি অর্থাৎ সূর্যদেব রয়েছেন। 7 জুলাইয়ের আগে পর্যন্ত শুক্রের অবস্থান খুব বেশি ভালো থাকবে না। তো এই সময় দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ শুক্র এবং রবি যেহেতু 3rd হাউসে একত্রে অবস্থান করছেন, তো আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার থাকতে পারে। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে থাকতে পারে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আর একই সাথে আপনার পার্টনারের মধ্যে যেহেতু রাগ জেদ থাকবে, তো পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা আপনাদের করতে হবে। তবে 7 জুলাইয়ের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন, আর 2nd হাউসে দেবগুরুর অবস্থান কিন্তু ভালোই থাকছে। তো জুলাই মাসে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো ধর্মযাত্রা যদি করতে চান সেটাও করতে পারেন, কারণ নবম ভাব থেকে কিন্তু ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। এছাড়া পুরো জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন। যারা জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, এই দিকটাও আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়। তো এখানে নবম ভাব যেহেতু ভালো থাকছে, পিতৃস্থানও আপনাদের অতি উত্তম থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়।
আপনাদের দশম ভাবের লর্ডকে শনিদেব। কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, আর শনিদেব বক্রিয় হয়ে যাচ্ছেন। তো এখানে শনিদেব যেহেতু বক্রি হয়ে যাচ্ছেন আর শনিদেবের বক্র প্রভাব আপনাদের দশম ভাবে পড়বে, তো কর্মজীবনকে নিয়ে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। কাজ নিয়ে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কাজ নিয়ে মানসিক টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনাও আপনাদের মাথায় থাকতে পারে। তো কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত পুরো জুলাই মাসে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কাজ পরিবর্তন করলে কিন্তু কর্মপ্রাপ্তি হতে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে। আর একই সাথে আপনার কর্মক্ষেত্রে আপনার কলিগ অথবা আপনার বসের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন। যে সমস্ত মেষ রাশির মানুষেরা কাজ করছেন, যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য জুলাই মাসটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। তবে ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? থার্ড হাউসে অবস্থান করছেন। আর ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের ফোর্থ হাউসে চন্দ্রের ঘরে অবস্থান করছেন। মিড জুলাইয়ের আগে পর্যন্ত ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। ব্যবসা নিয়ে মানসিক টেনশন কম বেশি কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। তবে মিড জুলাইয়ের পরবর্তী সময় ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। যারা পার্টনারশিপ করেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য মিড জুলাই পরবর্তী সময়টা মোটামুটি ভালোই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? শনিদেব যেহেতু বক্রী রয়েছেন, তো শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। আর একই সাথে শুক্রের বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে। তো শুক্রের বীজ মন্ত্র কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। দেখুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। রোজ 108 বার করে জপ করুন। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।